हेलो एवरीवन। मेरा नाम है ज़िशान अहमद और आज हम जिस वीडियो पे रिएक्ट करने वाले हैं उसका टाइटल है 10 मेगा प्रोजेक्ट दैट विल चेंज बांग्लादेश। तो चलिए वीडियो शुरू करते हैं। বাংলাদেশের অগ্রযাত্রা সারা বিশ্বে এখন একটি বিস্ময়। রাজনৈতিক আলোচনা হলেই উঠে আসে বাংলাদেশের উন্নয়ন। বাংলাদেশের প্রথম গোল 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশ হওয়া এবং দ্বিতীয় গোল হচ্ছে 2041 সালে উন্নত দেশ হওয়া। এই গোলগুলো পূরণ করার জন্য যে 10টি মেগা প্রজেক্ট সবচেয়ে বেশি সহযোগিতা করছে, আজ আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। इम्प्रेसिव लग रही है वीडियो। ওয়েলকাম টু আইটি এক্সপার্ট অ্যানাদার এপিসোড। শুরুতেই রয়েছে পদ্মা ব্রিজ। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু হচ্ছে পদ্মা সেতু। এটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি। এতে প্রায় 30,000 মানুষ সরাসরি যুক্ত হতে পারবে এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে। ঢাকা মেট্রো রেল। মেট্রো রেল সরকারের একটি অগ্রাধিকারপ্রাপ্ত প্রজেক্ট, যার প্রথম ধাপ 2019 সালে শেষ হয়ে যাবে। ये सिमिलर लग रही है लाहौर माल्टा ट्रेन की तरह। এটি ট্রাফিক সমস্যা সমাধানে ব্যাপকভাবে কাজ করবে। প্রতি ঘন্টায় 60,000 যাত্রী বহন করবে মেট্রো ট্রেন। 2035 সাল পর্যন্ত সাভার এবং টঙ্গীও মেট্রো রেলের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। নম্বর 3, রূপপুর নিউক্লিয়ার প্ল্যান্ট। বাংলাদেশে শিল্প কারখানা বাড়ার সাথে সাথে न्यूक्लियर प्लांट फॉर पावर जनरेशन आई गेस। আর এই বিদ্যুৎ চাহিদা মেটাতে পাবনার রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর প্রকল্প হাতে নিয়েছে। এখান থেকে 2.4 গিগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, যা 2023 সাল পর্যন্ত সম্পন্ন হওয়ার পরিকল্পনা রয়েছে। কর্ণফুলী রিভার টানেল। কর্ণফুলী নদী চট্টগ্রামকে দুভাগে ভাগ করে ফেলে। বন্দর নগরী চট্টগ্রাম কর্ণফুলী টানেলটি পানির নিচ দিয়ে করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এটি লম্বায় হবে 3.4 কিলোমিটার বা 2.1 মাইল এবং প্রশস্ত হবে 10 মিটার বা 33 ফিট। এটি হবে বাংলাদেশের প্রথম পানির নিচে থাকা টানেল, যা ঢাকা চিটাগং কক্সবাজার হাইওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হবে। একটি চাইনিজ কোম্পানি নির্বাচন করা হয় এই টানেলটিকে প্রস্তুত করার জন্য। পদ্মা ব্যারেজ বা পদ্মা বাঁধ। ফারাক্কা বাঁধের জন্য আমাদের দেশের নদীগুলো শুকিয়ে যায়, আবার বর্ষার সময় বন্যা হয়ে যায়। নদীগুলো বাঁচাতে बहुत मेगा प्रोजेक्ट है, बहुत बड़े प्रोजेक्ट्स हैं ये। যার বাজেট $4 বিলিয়ন বা 31,414 কোটি টাকা। এটা এমন ভাবে নকশা করা হবে যাতে 2.90 ট্রিলিয়ন লিটার পানি ধরবে। এর গভীরতা থাকবে 12.5 মিটার এবং 625 স্কয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত। শুধু তাই নয়, এই প্রজেক্ট থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের সবচেয়ে বেশি সরাসরি উপকৃত হবে। এখান থেকে উৎপাদিত হবে 100 ওয়াট বিদ্যুৎ এবং পাওয়া যাবে 2,50,000 টন মাছ। গঙ্গার ফারাক্কা ব্রিজের ওয়াটার ফ্লো যখন কম থাকবে, ব্রহ্মপুত্রের পানি বইবে হুগলা নদীতে, যার ফলে বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়াও উপকৃত হবে। আইকনিক টাওয়ার ঢাকা। বাংলাদেশের ঢাকায় সবচেয়ে বড় আকাশচুম্বী টাওয়ার হিসেবে প্রস্তাবিত হয়েছে। এই প্রস্তাবটি হবে 71 তলা বিশিষ্ট টুইন টাওয়ার। आइकॉन टावर। ये प्लीज मुझे बताइएगा, ये आइकॉन टावर शुरू हो चुका है? 34 মিটার আইকনিক টাওয়ারটি হবে বিশ্বের তৃতীয় এবং এশিয়ায় প্রথম বড় নির্মাণ। এটি করা হবে পূর্বাঞ্চল নিউ টাউনে। সেই সাথে থাকবে একটি ক্রিকেট মাঠ এবং একটি গলফ মাঠ। 734 ওয়াও। এর খরচ ধরা হয়েছে $3 বিলিয়ন। ঢাকা সাবওয়ে রেল। প্রস্তাবনা অনুযায়ী সাবওয়ে লাইন 1 হবে 32 কিলোমিটার জুড়ে, যা টঙ্গী হতে এয়ারপোর্ট, কাকরাই, মহাখালী, মগবাজার এবং পল্টন হয়ে যাবে সাইদাবাদ, যার ব্যয় নির্ধারণ করা হয়েছে $5.265 বিলিয়ন। অপরদিকে সাবওয়ে 2 হবে 16 কিলোমিটার, যা আমিনবাজার থেকে গাবতলী, শ্যামলী, আসাদগেট, নিউ মার্কেট, টিএসসি এবং ইত্তেফাক ইন্টারসেকশন হয়ে যাবে সাইদাবাদ, যার ব্যয় হবে $2.87 বিলিয়ন। এলএনজি টার্মিনাল। মহেশখালীতে ফুয়েল রিসিভ, স্টোর এবং ন্যাচারাল গ্যাসে কনভার্ট করার জন্য একটি এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে। সরকার প্রতি বছর 2016 সাল থেকে $2.7 বিলিয়ন খরচ করে শুধুমাত্র এই এলএনজির পেছনে। বর্তমানে গ্যাস প্রতি ইউনিট আমরা $1.7 পেলেও তখন তা বেড়ে যাবে $4.39 পার ইউনিট। যদিও এটা কস্টলি হবে, কিন্তু তবুও যেসব এলাকায় গ্যাসের আওতায় নয় সেই সমস্ত জায়গায় গ্যাস ব্যবহার করা যাবে। পূর্বাঞ্চল নিউ টাউন।
বাংলাদেশে পূর্ব পরিকল্পিত अच्छा, সবচেয়ে ये বড় जो है वो টাউন হল लुक সিঙ্গাপুর वाइज जो है নিউটাউন। इस्लामाबाद এই जैसा लग रहा প্রজেক্টটি है। ঢাকা ये নর্থ कौन सी ইস্টার্ন जगह पे সাইডে है? গাজীপুর জেলার কালীগঞ্জ থানা गाजीपुर। এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বালু এবং শীতলক্ষা নদীর কুল ঘেঁষে প্রায় ৬,১৫০ একর জায়গা জুড়ে পুরো প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রগতি সরণি ক্রসিং বা এয়ারপোর্ট থেকে बिल्कुल শহরে যাওয়ার इस्लामाबाद जैसा ৮ व्यू आ কিলোমিটার रहा রাস্তা है, থাকবে, बिल्कुल सेम। যার দূরত্ব মাত্র ৬.৮ কিলোমিটার, যেখানে থাকবে বিভিন্ন সাইজের প্রায় ২৬,০০০ আবাসিক প্লট এবং আধুনিক সুযোগ সুবিধা এবং প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার সমৃদ্ধ ৬২,০০০ প্লট। দ্য মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট बहुत बड़ा বাংলাদেশের प्रोजेक्ट है দক্ষিণ ये, পশ্চিমে रियली बहुत बड़ा। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় ১২০০ মেগাওয়াটের Amazing। ওয়েল ফায়ার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রস্তাব করা হয়েছে। শুধুমাত্র আমরা আলোচিত এখানে 10টি প্রজেক্ট ছাড়াও আরো অনেক প্রকল্প আছে যা অল্প সময়ে তুলে ধরা যায়নি। আরো অনেক প্রকল্প আছে, আরো অনেক প্রকল্প আসবে। এক কথায় এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাক অনেক দূর। আশা করি আপনার যে ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনার যে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ঠিক এখানে একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং নিচে বেল আইকনটিতে অবশ্যই একটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি কোনো ভিডিও মিস না করেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সব। जी, प्लीज़ ये जो रियल ओनर है जिसने ये इतनी मेहनत के साथ इतनी अच्छी वीडियो, इतनी इन्फॉर्मेशन वाली वीडियो शेयर की है, काइंडली उसका पेज आप ज़रूर सब्सक्राइब करें, जैसा कि लास्ट में उन्होंने कहा है। और आई मीन स्पीचलेस हो गया हूँ देख के, माशाल्लाह से बहुत बड़े और बहुत ही अच्छा प्रोजेक्ट है ये। और इंशाल्लाह जब ये कंप्लीट होंगे तो बांग्लादेश को बिल्कुल चेंज कर देंगे। रियली ये बहुत इम्प्रेसिव है। हमारी सबकी दुआएं आप लोगों के साथ हैं। इंशाल्लाह आप दुनिया में ऐसे ही तरक्की करते जाओ। थैंक यू सो मच।